হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সবার আগে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব আজকের দিনটা ভালোভাবে কাটাও, খুব এনজয় করো, আর সবাই খুব ভালো থেকো। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের দিনটা সকাল থেকেই শুরু করি। আর ব্রেকফাস্টে হবে মুড়ি, আর তার সাথে করা হচ্ছে বেগুনি, আর করা হবে আলুর চপ। মানে আলুর চপটা এভাবে গোল গোল করে আমি আলুটাকে কেটেছি, এটাকে বেসন দিয়ে ছেঁকে নেবো, এটাও খেতে ভালো লাগে। আর এই যে বেগুনি করা হচ্ছে, একবার করা হয়ে গেছে। এই যে এখানে তিনখানা করে নামিয়েছি, আবার তিনটে দিয়েছি। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, আরও বেগুন আছে। আর এই যে বেসনের মধ্যে আরও বেগুন চুবিয়ে রেখেছি। তো আজকের সকালের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি, তার সাথে বেগুনি আর আলুর চপ। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আজকে যেহেতু 1 জানুয়ারি, আর 1 জানুয়ারির দিনে সবাই আমাদের এখানে কিছু না কিছু তেলে ভাজা করে থাকে, তাতে সকালে হোক কিংবা বিকেলবেলা। তো আমরা ভাবলাম যে সকালবেলা যদি করা হয় তাহলে মুড়ির সাথে খাওয়া হবে, আর বিকেলবেলা হলে শুধু শুধু খেতে হবে। তাই আর দেরি না করে আমি এই করা শুরু করে দিয়েছি। তো এখানে তো বললাম বেগুনি করছি, আর মা যেহেতু বেগুন খায় না, ওই কারণে মায়ের জন্য আলুটা করা হচ্ছে। তো বেগুনি প্রায় আমার করা হয়ে এসেছে, আর কয়েকটা হলেই হয়ে যাবে। তারপরে আলুর চপটা আমি ছেঁকে নেব, তারপর সবাই মিলেই খাওয়া দাওয়াটা করে নেব। বেশ কয়েকদিন হলো আমাদের পুরুলিয়া জেলাতে জাঁকিয়ে শীতটা পড়েছে। তো কয়েকদিন আগে পর্যন্ত কিন্তু এতটা শীত ছিল না, যেটা গত 3-4 দিন ধরে শীতটা বেড়েছে। আর এই শীতের মধ্যে এরকম তেলে ভাজা হলে আর কি চাই, তাতে সকালে হোক কিংবা বিকেলবেলা। আর আমাদের পুরুলিয়া জেলার সবাই তেলে ভাজাটা খেতে একটু বেশিই ভালোবাসে, আর আমার তো মারাত্মক লাগে। তাই সকাল সকাল রান্নাঘরে চলে এসে আমি এখানে বেগুনি আর আলুর চপ করা শুরু করে দিয়েছি। আর এমনিতেও আজকে যেহেতু 1 জানুয়ারি, কিছু তো করা যেতেই পারে। তাই দেরি না করে আমি হুট করে বেগুনটা আলুটা কেটে এখানে বেগুনি আর আলুর চপ করা শুরু করে দিই। এখানে আমার তেলে ভাজাগুলো করা কমপ্লিট হয়ে গেছে, আর মুড়িটাও আমি মেখে নিয়েছি, দুটো বেগুনি দিয়ে মেখেছি, আর এখানে একটা লঙ্কার চপও করেছি। তো মুড়ি দিয়ে বেশ লঙ্কার চপটাও খেতে ভালো লাগে। আমি আগে এত ঝাল খেতে পারতাম না, কিন্তু এখন তাও আগের থেকে একটুখানি খাই, আর মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর মায়ের জন্য করা হয়েছিল আলুর চপ, তো মা আমাকে 2খানা আলুর চপও দিয়েছিল, বললো করেছিস যখন খেয়ে দেখ কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে ব্রেকফাস্ট করার পর আমি স্নানে চলে গেছিলাম। আর আজকে সেরকম কোনো সবজি কাটাকাটি ছিল না, কারণ আজকে কোনো সবজি হচ্ছে না। তো হচ্ছে চিকেন কষা, মানে একটু ঝোল মতো হবে, আর তার সাথে আলু সেদ্ধ মাখা। তো আমাদের বাড়িতে চিকেন হলে আর কেউ সেরকম সবজি খেতে চায় না, কিন্তু আলু সেদ্ধ মাখাটা লাগেই। তো মা ওইদিকে রান্না করছে, চলো সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে আজকে ভাবছি যে একবার তোমাদেরকে ছাদ থেকে ঘুরিয়ে আনি। অনেক দিন ধরে আমিও যেতে পারিনি ছাদে, আর তোমাদেরকেও দেখানো হয়নি। তো ছাদে এখন অনেক রকমের ফুল আছে, মানে শীতকালীন যে ফুলগুলো, সেগুলো ভাই অনেক নিয়ে এসেছে। প্রত্যেকদিনই আমি ভাবি যে যাব, কিন্তু আর যাওয়া হয়নি। তো ভাবছি আজকে না হয় তোমাদেরকেও একবার ঘুরিয়ে আনি, আর তার সাথে সাথে আমারও দেখা হয়ে যাবে। তো চলো প্রথমে ছাদে যাই। তো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি, আর দেখো এখানে এগুলো মুড়ির চাল শুকাচ্ছে মা। তো অনেক চাল ছিল, সেগুলো শুকানো হয়ে গেছে, এ কটা বাকি আছে, এগুলো শুকালেই শেষ। মানে অনেক দিনের জন্য শুকানো হয়ে গেছে। তো এগুলো ধুয়ে নুন দিয়ে মাখিয়ে তারপর শুকানো হচ্ছে, তারপর মুড়িটা ভাজানো হবে। আর এখানে দেখো আমাদের গাছের কত লঙ্কা, মানে আমাদের বাগানের গাছের লঙ্কা। তো সব শুকানো হচ্ছে, পাকা লঙ্কা আছে, আর এগুলো কাঁচা লঙ্কা, সেগুলো কেটে কেটে শুকানো হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে। আর কিছু পাকা লঙ্কাও এখানে দেখো কেটে কেটে শুকানো হচ্ছে। আর এই যে গোটা লঙ্কাগুলো, এগুলো অনেক দিন ধরেই শুকানো হচ্ছে, যেহেতু গোটা অবস্থায় আছে তাড়াতাড়ি শুকাচ্ছে না। আর এখন তো বুঝতেই পারছো রোদ সেরকম নেই, হালকা হালকা রোদ। তো চলো যেটা দেখাতে এসেছি সেটা দেখাই। তো দেখো কি সুন্দর ফুলগুলো। তো এগুলো সব শীতকালীন ফুল, শীতকালেই থাকবে, তারপর গাছগুলো সব মরে যায়। তো এগুলোকে কি যেন বলে, আমার ঠিক মনে নেই, ভাই বলেছিল। ফুলটা দেখো জাস্ট একবার, কি সুন্দর। আর এখানে দেখো, এটা আমাদের সাদা নীলকণ্ঠ ফুলটা। তো এখন ফুল নেই, কিন্তু অনেক বীজ হয়ে রয়েছে। আর গোলাপটা দেখো,
আর কুড়ি অবস্থায় কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আর এগুলো তো বুঝতেই পারছো, এগুলো চন্দ্রমল্লিকা। এখানে সাদা চন্দ্রমল্লিকা রয়েছে, আর এখানে এই যে পেঁয়াজি কালারের চন্দ্রমল্লিকাটা। আর এটা এক ধরনের ফুল, অনেকটা ডালিয়ার মতন দেখতে, কিন্তু ডালিয়া নয় এটা। এটা আমি কিন্তু ফুলগুলোর নামই ভুলে গেছি, সব বলেছিল কিন্তু আমার মনে নেই। তো যাই হোক, ফুলগুলো তোমরা দেখো কি সুন্দর কালার আর কি সুন্দর ডিজাইনের, দেখো। এরকম ফুল দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়, তাই না? আর এই গাছটায় এখনও ফুল আসেনি। এই গাছটার পাতাগুলো দেখতে ঠিক এই গাছটার মতোই, তো হয়তো একই গাছ, কালার হয়তো আলাদা হতে পারে। আর এখানে এক ধরনের গাছ রয়েছে, এটাতেও এখনও ফুল আসেনি। এই সাইডে হলুদ রঙের চন্দ্রমল্লিকা রয়েছে, এখানে সাদা রঙের চন্দ্রমল্লিকা রয়েছে। আর ওই সাইডে যে গাছটা দেখালাম সেটাই এখানে রয়েছে। আর এই যে ফুলটা দেখো, ফুলটার মধ্যে পিঁপড়ে হয়ে গেছে দেখো, ছোট ছোট। আর এটা কুড়ি অবস্থায় আছে। আর এই যে এই গাঁদা ফুল গাছটা কিনে এনেছিল ভাই কাশীপুর থেকে, সেটাই নিচেও আছে একটা টবের মধ্যে, কিন্তু নিচের ফুলটা খুব একটা ভালো হচ্ছে না, ওপরেরটা বেশ ভালো হয়েছে দেখো। এই যে নিচেও রয়েছে দেখো কত চন্দ্রমল্লিকা। শীতকালে কিন্তু চন্দ্রমল্লিকাটা খুব সুন্দর লাগে, আর শীতকালে এই ফুলটা ফোটে আর দেখতেও বেশ ভালো লাগে। এখানে দেখো ডালিয়া ফুল হয়েছিল একটা, এটা অনেক দিন আগেই ফুটেছিল, ফুলটা নষ্ট হয়ে গেছে। আর এটা তো সাদা গোলাপের গাছ, এই ফুলটা একবার দেখিয়েছিলাম, এখন কিন্তু ফুল নেই। এটা তো একটা ঝাউ গাছ, এখানেও রয়েছে চন্দ্রমল্লিকা। আর এটা হচ্ছে লাল রঙ্গন ফুলটা, তো জানি না কেন, হয়তো টবে লাগানো হয়েছে বলে, না হলে শীতকালের জন্য হতে পারে, ফুলটা খুব একটা ভালো হচ্ছে না। আর এই যে এখানে এটা ডালিয়া, এই ডালিয়া ফুলটা দেখো। তো এই ফুলটাও অনেক দিনই ফুটেছে, দেখেই মনে হচ্ছে এবার ঝরে যাবে পাপড়িগুলো। একটা পাথরকুচি রয়েছে। আর গাঁদা গাছটার মধ্যে প্রচণ্ড ফুল ছিল, কিন্তু জানি না কি হলো, পুরো গাঁদা গাছটাই দেখো মরে গেছে। তো আপাতত এইসবই ফুল গাছ আছে, তো ভাই আনতেই থাকে ফুল গাছ। এই যে সামনের বাড়িটাই দেখো ধান ঝাড়া হয়ে গেছে, এগুলো শুধু খড় আছে, খড়গুলোকে গুছিয়ে রাখা হয়েছে। তো আমাদেরও ধান ঝাড়া কমপ্লিট, আমাদের খামারে ওখানে ঝাড়া হয়েছিল, আর এভাবে খড়গুলো গুছিয়ে রাখা হয়েছিল, কিন্তু কালকে সমস্ত খড় বিক্রি করে দিয়েছে, গাড়ি এসেছিল। তো চলো এবার নিচের দিকে যাই, দেখি মা কি রান্না করছে। ছাদ থেকে আস্তে আস্তে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, আর এসেই দেখি চিকেন কষা করার জন্য এখানে মা পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিচ্ছে। আর ওখানে দেখো গামলার মধ্যে রয়েছে চিকেনটা। তো কিছুটা চিকেন পরের দিনের জন্য তুলে রাখা হয়েছে, অনেকটাই চিকেন ছিল। আর ভাইও আজকে বাড়িতে নেই, ভাই গেছে পিকনিকে ওর বন্ধুদের সাথে। তো মাত্র আমরা কয়েকজন, তো এতটা তো আমরা চিকেন খেয়ে উঠতে পারবো না, ওই কারণে কিছুটা তুলে রাখা হয়েছে। আর এখানে মা পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছে। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজার পর মা এখানে মশলা করে রেখেছিল, তো ছিল এর মধ্যে আদা রসুন আর লঙ্কা বাটা, তো সেটাকেও দিয়ে দিল। আর নুনটা আগেই মা দিয়ে দিয়েছে টমেটোটা দেওয়ার সাথে সাথে। তো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। ভালো করে মশলাটা কষানোর পর বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেইগুলোকে একে একে দিয়ে দেবে। তো এখানে দেখো ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো। আর আমাদের এখানে ধনে খায় না, মানে ধনের গুঁড়োটা খায় না, তো ধনেটা ওই কারণে স্কিপ করলো, তোমরা চাইলে দিতেও পারো। আর দিয়ে দিল হচ্ছে দুখানা তেজপাতা, তার সাথে দিয়ে দিল হলুদের গুঁড়ো। আর নুন তো আগেই যখন টমেটো ভাজছিল তখনই দিয়ে দিয়েছে, তো তাই ওটা আমি আর দেখাতে পারিনি, বলে দিলাম। তো এবার ভালো করে মশলাটাকে আরও একবার কষিয়ে নিচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দেখো চিকেনটা দিয়ে দিল। তো চিকেনটার মধ্যে মা একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিল কিছুক্ষণ আগেই, তো হলুদ পরিমাণ মতো দিয়েছে, যেহেতু আগে হলুদটা দেওয়া ছিল। তো এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছে। তো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে দেখো
এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিল। তো এটা আমরা সবাই করে থাকি, কারণ বলে যে মশলা ধোয়া জলটা দিলে নাকি আরও বেশি টেস্টি হয়। ওই কারণে দেখো মা এখানে মশলা ধোয়া জলটা দিয়ে আরও ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছে। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এক্সট্রা যে জলটা ছিল সেটা পুরো শুকিয়ে গেছে, আর মাংসর থেকে কিন্তু তেল ছাড়াও শুরু হয়ে গেছে। তো এটা বোঝাই যাচ্ছে মাংসটা খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। আর যেহেতু আর অন্য কোনো আমাদের সবজি করা হচ্ছে না, ওই কারণে একটুখানি ঝোল ঝোল মতো রাখা হবে, না হলে চিকেন কিন্তু মাখা মাখা করলে আরও বেশি খেতে ভালো হয়। তো খুব বেশি একটা ঝোল করছে না। দেখো চিকেনটা কষানোর পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিল, যতটা ঝোল রাখবে মা। তো এটা একটুখানি ফুটবে, তারপর নামিয়ে দেবে, কারণ চিকেনটা কষাতে কষাতে পুরো সেদ্ধ হয়ে গেছে। চিকেন এমনিতেই খুব নরম, তো বেশিক্ষণ কষালে এমনিতেই সেটা সেদ্ধ হয়ে যায়। আর অনেকক্ষণ ধরেই মা চিকেনটাকে কষালো ভালো করে, তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছে। তো চিকেনটা রান্না করা কমপ্লিট, অপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছে। শীতকাল মানে ধনেপাতা সব কিছুতেই যায়, আর খেতেও বেশ ভালোই লাগে। তো কালারটা একবার দেখো, কত সুন্দর কালারটা এসেছে। কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, ঘরোয়া যা মশলা সেসব দিয়ে রান্নাটা করা হয়েছে। গন্ধটাও মারাত্মক উঠছে, সেটা তো তোমাদেরকে অনুভব করাতে পারবো না, কিন্তু কালারটা একবার দেখো, কালারটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর রান্নাটা হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।